وما أرسلناك إلا رحمة للعالمين বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব জগতের জন্য তিনি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। তিনি ছিলেন মানুষের জন্য রহমত, তিনি ছিলেন পাখিদের জন্য রহমত, তিনি আসমানবাসীদের জন্য রহমত, জমিনবাসীদের জন্য রহমত। নারীদের যখন কোনো দুনিয়াতে মূল্যই ছিল না, দাস দাসী চাকর চাকরানী হিসাবে তারা কাজ করে যেত, তার মর্যাদা বলতে দুনিয়ার ভিতরে কিছুই ছিল না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ৭০টি মেয়েকে জীবন্ত কবরস্থ করেছেন। শেষ পর্যন্ত আপন ঔরাজ্জার সন্তানকে তিনি নিজের হাতে কবরস্থ করেছেন। তার কলিজার টুকরা সন্তানকে যখন তিনি কবরস্থ করতেছেন, কত কাগতি বিনতি করলেন, আব্বাজি আমাকে প্রাণে ছেড়ে দেন, আমি আপনাকে আব্বা বলে সমাজে লজ্জিত করব না। হাজারো কাগতি বিনতি করার পরেও আপন ঔরাজ্জার সন্তানকে নিজ হাতে জীবন্ত কবরস্থ করে দিলেন। এমন একটি ঘোলাতে মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরাধামে এসেছিলেন। নারীদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশচুম্বী মর্যাদা দিয়া দিলেন। জনৈক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলছেন তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করেছে, খেদমত করব কার? নবীজি বলেছেন তোমার মায়ের। সাহাবী পুনরায় প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেছেন তোমার মায়ের। চতুর্থবারে সাহাবী প্রশ্ন করেছেন, খেদমত করব কার? নবীজি বলেছেন তোমার পিতার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের চাইতে, বাবার চাইতে মায়ের মর্যাদাকে ৩ গুণ বাড়াইয়া দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যদি তার পিতার, তার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। নারীদের মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশচুম্বী করেছেন। শ্রমিকের মর্যাদাকে তিনি আকাশচুম্বী করেছেন, ইয়েতিমের মর্যাদাকে তিনি আকাশচুম্বী করেছেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। আজ যারা দিন বোঝে না, নবীজিকে চেনে না, তারা নতুন ভাবে অধিকার আদায়ের জন্য তারা ময়দানে, মাঠে এবং রাজপথে নেমে পড়েছে। আসলে তোমরা যে অধিকার রাজপথে আদায় করবা, তার চাইতে 1000 গুণ মর্যাদা আল্লাহ রাসূল তোমাদেরকে দিয়ে রেখেছেন। দিন মানো না, দিন বোঝো না, বিদায় মর্যাদা কেউ তুমি পাও না। দিনের ভিতরে যদি পদার্পণ হও, রাসূলের আদর্শকে মানো, দেখবা সারা দুনিয়ার সমস্ত মর্যাদা তোমাকে এসে ধরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সমস্ত মর্যাদা আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য এবং সারা দুনিয়ার মুমিনদের জন্য। একটি মানুষ যখন আল্লাহ রাসূলকে পুরোপুরি মেনে মুমিন হয়, সারা দুনিয়ার সমস্ত মর্যাদা তার পদতলে এসে ধরা দেয়। এজন্য আমরা যদি দুনিয়ার ভিতরে মর্যাদাশীল হতে চাই, মান সম্পন্ন হতে চাই, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মানুষ বসবাসের কোনো উপযোগী ছিল না। মানুষের মর্যাদা দিত না। কালো পরিষ্কারের ভিতরে ভেদাভেদ ছিল, বংশ মর্যাদার মধ্যে ভেদাভেদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করলেন, যার বংশ নিচু আছে, উঁচু আছে, কালো আছে, সাদা আছে, ধনী আছে, গরিব আছে, এর মধ্যে কোনোই পার্থক্য নাই। আল্লাহর বানানো মানুষ সবাই সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুধু বক্তৃতার মাধ্যমেই বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমলি জিন্দেগিতে কথা প্রমাণ করিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো হাবশী গোলামকে, যার সামাজিক কোনো মর্যাদা ছিল না, মানুষ সমাজে তাকে ডাকতো না, সবাই তাকে ঘৃণা করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন এক দস্তরখানে খেতে বসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খেতে বসে কেঁদে ফেলে দিয়েছে, চোখের পানি ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, বললেন, বেলাল, আমি তোমাকে নিয়ে দস্তরখানে খেতে বসেছি, এতে তো তোমার আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি তুমি না হেসে, আনন্দ না পেয়ে তুমি কষ্টে কেঁদে ফেলে দিয়েছো, কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখের পানি, আমার এই কান্নাটা কষ্টের কান্না নয়, এটা সুখের কান্না কেঁদেছি। সারা দুনিয়ার মানুষ আমাকে নিয়ে বৈষম্য আমাকে নিয়ে করেছে, আমাকে নিয়ে খেতে বসতো না, আমাকে সমাজে ডাকতো না, মানুষ বলে স্বীকৃতি দিত না। বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদার কোনো শেষ নাই, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক দস্তরখানে খেতে বসাইয়া প্রমাণ করায় দিল আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল যে একজন মানুষ হলাম, সেটা আজকে প্রমাণ পেয়েছি। আমি এটা কষ্টের কান্না কাঁদি নাই, আমি এটা সুখের কান্না কেঁদেছি।